প্রথম স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে নবম দশম শ্রেণীর সহশিক্ষক শিক্ষিকা পদের ক্ষেত্রে যেসব বিষয়ে নেওয়া হবে উল্লিখিত: বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, তেলেগু, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এইসব বিষয়ে যোগ্যতা কী আছে না, যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েটে যাদের 50% নাম্বার নাই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে যাদের 50% নাম্বার আছে তারাও কিন্তু আবেদন করতে পারেন। এবং অবশ্যই কিন্তু কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেগুলি এনসিইটি আছে বিএড কোর্স কিন্তু পাস থাকতে হবে। বিএড কোর্স পাস ছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না বা যোগ্য নয়। যাদের বিএড কোর্স পাস নেয় তারা কিন্তু যোগ্য নয়। এখানে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে 2025 অনুযায়ী 1/1/2025 অনুযায়ী। এবার বলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের জন্য যেসব বিষয়ে নেওয়া হবে, যেমন বাংলা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, অঙ্ক, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কমার্স, সংস্কৃত, এডুকেশন, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট স্টাডিজ, সোশিওলজি, অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, অ্যানথ্রোপোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হোম ম্যানেজমেন্ট, হোম সার্ভিস, হোম সায়েন্স, নেপালি, নিউট্রিশন, ভিজুয়াল আর্টস। এক্ষেত্রে যোগ্যতা কী লাগবে? যে কোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অন্তত 50% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাস করে থাকতে হবে। যাদের বিএড কোর্স পাস নেই তারা কিন্তু আবেদনের যোগ্য নন। এবং 21 থেকে 40 বছরের মধ্যে অবশ্যই বয়স হতে হবে 1/1/2025 তারিখ অনুযায়ী। এখন আলোচনা করবো পরীক্ষার ধরন, নিয়োগ পদ্ধতি নিয়ে। এক্ষেত্রে 60 নম্বরের লিখিত পরীক্ষা, 60টি এমসিকিউ টাইপের সংশ্লিষ্ট বিষয়ের ওপর মাল্টিপল চয়েসে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা। কোনো নেগেটিভ নম্বর নাই। লিখিত পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে কোয়ালিফাই করতে পারবেন। আবেদনের শেষ তারিখ, আবেদন শুরু হয়ে গেছে, শেষ তারিখ জুলাইয়ের 14 তারিখ বেলা 5টা পর্যন্ত। ডকুমেন্টস কী কী লাগবে না, সমস্ত শিক্ষাগত শংসাপত্র, একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে, পাসপোর্ট মাপের রঙিন ফটো এবং সিগনেচার অবশ্যই যেন 10 থেকে 30 কেবির মধ্যে হয়। রেজিস্টার বা অ্যাপ্লাই করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক আউট করে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যেতে পারবে এবং কোনো কিছু জানার থাকলে সেখানে চেক আউট করে তোমরা দেখে নিতে পারো।